তো বন্ধুরা আমরা চলে এসেছি নৈহাটি জাংশন স্টেশনে। তো আজকে আমাদের তারাপীঠ যাত্রা এই নৈহাটি জাংশন থেকেই শুরু হবে। তো আমরা শিয়ালদায় যেতে পারতাম, কেননা শিয়ালদায় আমরা গেলাম না একটাই কারণে, তো মা তারা এক্সপ্রেস এই স্টেশনের উপর দিয়েই যায়। তো এখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করব। তো বন্ধুরা এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা ক্রস করে তোমাদেরকে যেতে হবে, এই যে গেট বড়, এখান থেকে মা তারা সরণি, এখান থেকে তোমাদের মন্দিরে যেতে হবে। তো এরকম একটা ছোট্ট গলি মন্দিরের যাওয়ার রাস্তা, দুদিকে অসংখ্য দোকান আছে। তো এদিকে মিষ্টির দোকান টোকান অনেক কিছু আছে, তোমরা সেখান থেকে কেনাকাটা করতে পারো। তো আশেপাশে অনেকই দোকান আছে, সোজা একদম লম্বা গলি, ভেতরে গিয়ে একদম অনেকটা হাঁটতে হয়, তারপরে গিয়ে মন্দির। তো চলো মন্দিরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা এটা হচ্ছে ঘরের ভেতর সাইড। তো প্রথমে বাথরুমটা দেখে নাও, এখানে শাওয়ার গিজার সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে সব। বেসিনটা বাইরে। ঘরের ভেতরটা হলো এরকম, ফ্যান, এখানে একটা বেড আছে 3 জনের জন্য, ঠিক আছে। এখানে একটা বেড, উপরে পাখা, এসির জন্য এসি, বাইরে একটা ব্যালকনি আছে খুব সুন্দর। দেখো ব্যালকনিটা, এখানে একটা টেবিল চেয়ার, এখানে টিভি, ড্রেসিং টেবিল। তো কম বাজেটের ভেতরে রুমটা বেটার। 1 minute later. মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে। তো বন্ধুরা এটা হচ্ছে মায়ের সন্ধ্যা আরতির পর পুজো দেওয়ার লাইন। তো বন্ধুরা এটা হচ্ছে মায়ের অন্নভোগ, যেটাকে আমরা মহাপ্রসাদও বলে থাকি। 1 eternity later. তো বন্ধুরা আমরা চলে এসেছি বামদেবের জন্মভিটে, যেখানে বামদেব জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে একটা মন্দির আছে, সো মন্দিরটা আমি পরে দেখাচ্ছি। আগে তোমাদের বামদেবের বাড়িটা দেখে নিয়ে আসি, জন্মভিটে দেখে নিয়ে আসি চলো। তো এরকম একটা ছোট্ট রাস্তা। তো ওই যে দেখো তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ সামনে, ওই যে বাড়িটা, ওটাই হচ্ছে বামদেবের জন্মভিটে। তো বন্ধুরা এটা হচ্ছে সাধক বামদেবের ঘাট। এটা সাধক বামাকাবা এখানে স্নান করতেন উনি। তো এটা ওনার ঘাট। জানি না জুতো পরে যাবে কিনা, খুলেই নি জুতোটা, তারপরে যাই ঘাটে। চলো এটা হলো ঘাট। বন্ধুরা এটা হলো মৌলাক্ষী মন্দিরের গেট। তোমরা এখন মন্দিরে প্রবেশ করব, মৌলাক্ষী মন্দির। তো বন্ধুরা এটা হলো জগন্নাথ দেবের মন্দির, পুরীর জগন্নাথ দেবের মন্দির আদলে তৈরি, কিন্তু এখানে কোনো মোবাইল অ্যালাউ নেই। তো আমি এখান থেকে তোমাদের দেখালাম, ভেতরটা দেখাতে পারবো না। তো চলো ভিডিওটা পুরো দেখো। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এটা ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তো আমি ওই জন্য যাইনি। তো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এটা সকাল 7টায় খোলে এবং 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে যেতে গেলে মোবাইল টোবাইল সব বাইরে রেখে যেতে হবে।